মাদ্রাসার ভালো ছাত্রগুলি তারা দেখবেন রাজনীতি পছন্দ করে না। যত ভালো ছাত্র রাজনীতি পছন্দ করে না, যত ভালো ছাত্র আন্দোলন পছন্দ করে না। এই বেয়াকুব কি জানছে? পড়া পঠন, এটা বাস্তবায়নের চিন্তা ওর মধ্যে নাই। অথচ সবচেয়ে ভালো ছাত্র, মেধাবী ছাত্রদের এই কাজটা করা উচিত ছিল। সবচেয়ে মেধাবী ছাত্র কেন? আপনি কি ভেবেছেন আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন আপনার সাথে সম্মুখীন হবে কারা? গোটা দুনিয়ার মেধাবীরা। আপনি মোকাবেলা করবেন কাদের সাথে? গোটা দুনিয়ার মেধাবীদের সাথে। আপনার পাল্লাটা হবে কাদের সাথে? গোটা দুনিয়ার ব্রেনের সাথে। আপনার সাথে সম্পর্ক হবে কাদের সাথে? গোটা দুনিয়ার মেধাদের সাথে। অথচ আমরা রাজনীতিকে সবচেয়ে গবেটটা, সবচেয়ে গবেটটা ভালো ছাত্রকে নাফরাত মনে করি। কারণ কি? ওই যে পরিবেশ। আমি মনে করি পঠন পাঠন, আমার একজন ভালো মুহাদ্দিস হতে হবে। অবশ্যই তোমাকে ভালো মুহাদ্দিস হতে হবে, এটা বাস্তবায়ন করতে হবে। এই চিন্তা একদিনও নাই তোমার মধ্যে। তোমার মাথার মধ্যে শুধু ঢুকছে, এটা পড়াতে হবে, এদের বাস্তবায়ন করতে হবে। এটা তোমার মাথার মধ্যে কেন ঢুকে না? তোমার মাথার মধ্যে কেন ঢুকছে শুধু তাকরীর করতে হবে, এটা আমল করতে হবে, এটা কেন মাথার মধ্যে ঢুকে না? কেন ঢুকাতে পারছো না তুমি? প্রত্যেকটা ছাত্রের মধ্যে কি, আমি ভালো একজন মুফতি হব, ভালো একজন মুহাদ্দিস হব, আমার নাম হবে। অথচ আমি যা পড়াই পড়তেছি এর বাস্তবায়ন আছে কি নাই, এই চিন্তা কোনোদিন ফিকিরের মধ্যে আসে না, মাথার মধ্যে আসে না। আজকে রাজনীতি করতে গেলে সবচেয়ে মেধাবী ছাত্রদের প্রয়োজন ছিল, কিন্তু মেধাবীরা এখানে আসতেই চায় না, নফরত মনে করে, এটাকে অপছন্দ মনে করে। কেন? তোমার 24টা ঘন্টা সময়ের মধ্যে 2টা ঘন্টা, 1টা ঘন্টা আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য সময় ব্যয় করতে পারো না? 2টা ঘন্টা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তার সময়কে তিনি 3 ভাগে ভাগ করছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি জানো না? বহুত বড় মুহাদ্দিস, মুস্তাহিদ, মুস্তানবিদ, হাফিজুল হাদিস, বহুত বড় আবেদ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাবার উস্তাদ তিনি, ইসমাইল রহমতুল্লাহ উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। ইমাম আজম আবু আহমদের শাগির্দ ছিলেন আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি। বহুত বড় মুহাদ্দিস, হাফিজুল হাদিস ছিলেন। ইনি সময়কে 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 3, 4, 12, 4 মাস করে। 4 মাস ইলম অর্জন করতেন, 4 মাস ব্যবসা করতেন, 4 মাস যুদ্ধ করতেন, জিহাদ করতেন। 3, 4, 12 এরা সময়কে কত সুন্দর বর্ণনা করছে, সব কাজ করতেন। আমি এই কথা বলছি না যে তোমার এই আমাদের এই সিস্টেমটাকে পরিবর্তন করতে আমি বলছি না। আমি তোমার মাথার মধ্যে ফিকির থাকবে না কেন? যা পড়তেছি তা বাস্তবায়ন করতে পারতেছি না কেন? এটা ফিকির থাকবে না কেন? দেখো, এক মেধা কোটি মানুষের চেয়েও দামি, একটা মাথা কোটি মানুষের চেয়েও দামি। আর এই মেধা তো আল্লাহ সবাইকে দেয় না, এটা ইচ্ছা করে অর্জন করা যায় না, এটা আমার মধ্যে আসবে না, এটা আমি ইচ্ছা করে আমি আনতে পারবো না। এটা আল্লাহ যাকে দিবে সেই পাবে। স্বর্ণ তো ইচ্ছা করলে তুমি কোনো খনিজ নিজে, কোনো সরকার ইচ্ছা করলেই আমাদের দেশে কি স্বর্ণের কোনো খনিজ আমরা করতে পারবো? এটা আল্লাহ প্রদত্ত। আমি ইচ্ছা করলে হিরো তৈরি করতে পারবো? এটা আল্লাহ প্রদত্ত। আমেরিকা এখন নাসার মাধ্যমে বিজ্ঞানের চরম পর্যায়ে পৌঁছে গেছে। সে ইচ্ছা করলে তার দেশে কি তৈলের খনি করতে পারে? ওই তৈলের জন্য ধর্ণা দিতে হয় আর এক দেশের মধ্যে। এটা পারবে না, এটা আল্লাহ প্রদত্ত। জেহেন, মেধা, এগুলো আল্লাহ প্রদত্ত। সৌন্দর্য, যোগ্যতা, এটা আল্লাহ প্রদত্ত। এটা ইচ্ছা করলে কেউ অর্জন করতে পারে না, এটা অর্পিত। সে অর্পিত মেধাগুলিকে তোমরা তো নিজের শুধু ব্যক্তিগত কাজেই ব্যবহার করলা, শুধু নিজের খাওয়া পড়ার জন্য ব্যবহার করলা, নিজের জন্য জীবনটাকে সুফে দিলা। এই জাতি, এই সমাজ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে তো বের করা হয়েছে মানুষের জন্য, আর তুমি শুধু নিজের জন্যই চিন্তা করলা, নিজের ব্যাপারটাই সবসময় অগ্রাধিকার দিলা।
আর এই মানুষ, ইনসানিয়াত, এই সমাজের ব্যাপারে তোমার কোনো মেধাই নেই, মাথায় নেই। এরপরে দেখছি অনেক সময় ছাত্র আন্দোলন চরমনায় থাকাকালীন করে, বাহিরে গেলে পাওয়াই যায় না। তার মানে এটার গুরুত্ব সে বুঝে নেই, এটার গুরুত্ব তার জানা নেই, এটার গুরুত্ব সম্পর্কে অবলম্বন সে করে নেই। এটার গুরুত্ব কি, এর উচিত কি, কেন করতেছি। এই জন্য ছাত্র আন্দোলন প্রত্যেকটা বন্ধুকে বলবো, তুমি যে কাজটা করতেছো, কেন করতেছো, এটা ভালো মতো উপলব্ধি করো, উপলব্ধি সে অবলম্বন করো। আমি কাজটা করতে হবে, আমার এই পক্ষে অগ্রসর হতে হবে। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন যেইভাবে কাজ করতেছে, অগ্রসর হচ্ছে, ইনশাআল্লাহ যদি তোমরা সবাই সম্মিলিতভাবে কাজটা করতে পারো, তাহলে নিশ্চয়ই ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক বাংলাদেশের পরিবর্তন আসবেই, কিন্তু ইনশাআল্লাহ।